বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি হচ্ছে অ্যাপল, যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে। তবুও 2026 সালে ডাব্লিউডাব্লিউডিসি প্রোগ্রামের আগে তারা কিন্তু বেশ বড় সড়ো একটা চাপের মধ্যে আছে। কারণ এইবার ডাব্লিউডাব্লিউডিসি প্রোগ্রামে যদি তারা এআই নিয়ে ভালো কিছু না দেখাতে পারে, তাহলে কিন্তু সিরিয়াসলি তারা বড় সড়ো একটা চাপের মধ্যে পড়তে যাচ্ছে। নতুন প্রোডাক্ট ইনোভেশন বা হার্ডওয়্যারের দিক থেকে অ্যাপেল সত্যিই অনেক শক্ত জায়গায় অবস্থান করে, তাদের ভালো ইকোসিস্টেম আছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এআইতে অ্যাপেলের ইনোভেশন একদম শূন্যের কোঠায় বলা যায়। আর তাই এবার iOS 27-কে সামনে রেখে অ্যাপেলকে অবশ্যই এমন কিছু দেখাতে হবে যাতে সম্পূর্ণ পৃথিবীর মানুষ কনভিন্স হতে পারে যে অ্যাপেল ফাইনালি এআই নিয়ে ভালো কিছু নিয়ে আসছে আমাদের সামনে। আর এই ডাব্লিউডাব্লিউডিসির প্রোগ্রামে তাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের কাছে, যার মধ্যে একদম প্রথম প্রশ্ন হচ্ছে যে সিরি কি সত্যিই সাপোর্টিভ হবে এবার? লাইক সবসময় আমরা সিরিকে দেখি যে একদমই মিনিমাল টাস্ক কমপ্লিট করতে পারে, যেখানে আমরা জেমিনাইকে দেখি বা ক্লডকে দেখি বা চ্যাট জিপিটিকে দেখি যে খুব অ্যাডভান্স লেভেলের এআই ফিচার নিয়ে তারা আসে এবং খুব কমপ্লেক্স কাজ তারা করে দিতে পারে, যেখানে সিরি জাস্ট এখনো পর্যন্ত কন্ট্যাক্ট থেকে একজনকে ফোন করা, অ্যালার্ম সেট করা বা রিমাইন্ডার সেট করা এই পর্যন্তই সীমাবদ্ধ। আর তাই অ্যাপেল ইন্টেলিজেন্সকে নতুনভাবে উপস্থাপন করতে হবে অ্যাপেলকে, যাতে করে আমরা বুঝতে পারি যে না, ফাইনালি এবার অ্যাপেল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করা যাবে। যেমন আপনারা যদি অ্যাপেলের ক্লিন আপ ফিচারটা দেখেন, যে এই ফিচারটা সিরিয়াসলি এখনো পর্যন্ত খুবই অ্যামেচিওর। লাইক একটু কমপ্লেক্স কাজ করতে দিলেই কিন্তু আর এটা ভালোভাবে সেই কাজটা সম্পন্ন করতে পারে না। অন্যদিকে স্যামসাং এর এই ক্লিন আপ ফিচারটা কিন্তু অত্যধিক পর্যায়ে অ্যাডভান্স। আর তাই অ্যাপেলকে তাদের এআই স্ট্র্যাটেজির একটি আউটলাইন সামনে নিয়ে আসতে হবে, যে তারা আসলে এআই নিয়ে কি ভাবছে এবং তাদের ডিভাইসগুলোতে এআই এর ফিচারগুলো আলটিমেটলি কবে নাগাদ ভালোভাবে কাজ করবে। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তারা ভালোভাবে আমাদেরকে ডাব্লিউডাব্লিউডিসি প্রোগ্রামে না দিতে পারে, তাহলেই প্রশ্ন চলে আসবে যে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রির লিডার অ্যাপেল এখনো আছে কিনা। কারণ সিরিয়াসলি বলতেছি, আপনি যদি এই এআই এর রেসে গুগলের কথা ভাবেন কিংবা স্যামসাং এর কথা ভাবেন কিংবা চাইনিজ কোম্পানিগুলোর কথা ভাবেন, তারা সবাই এআইতে কিন্তু অনেক এগিয়ে আছে অ্যাপেলের থেকে। ইভেন ছোট ছোট চাইনিজ কোম্পানি যেমন টেকনো, ইনফিনিক্স, ওরাও কিন্তু ওদের ফোনে বেশ ভালো রকমের এআই ফিচার নিয়ে আসে এবং তাও বেশ অল্প বাজেটের ফোনগুলোতে। কিন্তু সেই দিক থেকে অ্যাপেলের এআই ফিচার একদম নেই বললেই চলে। অ্যাপেলের নতুন এআই ফিচার শুধুমাত্র সিরির ভিজুয়ালাইজেশন ছাড়া আর কিছুই না। 2023 সালে তারা এআই এর একটা বিশাল প্রমিস করলেও তার কিছুই তারা দেখাতে পারেনি। আর তাই এই 2026 সালে এসে অ্যাপেল একটা হিট ফিল করতেছে, যেটা তারা এর আগে কখনোই ফিল করেনি। স্পেশালি তাদের কম্পিটিটর স্যামসাং S26 আলট্রাতে যে নতুন এআই ফিচারগুলো নিয়ে এসেছে, তার সাথে যদি আপনি একবার অ্যাপেলের কোনো স্মার্টফোনকে কম্পেয়ার করেন, তাহলেই আপনি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবেন যে অ্যাপেল এআই এর দিক থেকে আসলে কতটা পিছিয়ে আছে। এখন আমরা অনেকে বলতে পারি যে অ্যাপেলের গ্রাহকরা আসলে এটা নিয়ে খুব একটা কনসার্ন না, বাট এটা যখন আপনি বলছেন, আপনাকে এটাও ভাবতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে যে আমরা সবাই থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, স্পেশালি ইন টার্মস অফ এআই ওয়েন উই আর ইউজিং অ্যাপেল ডিভাইসেস, যেটা একদমই হওয়া উচিত ছিল না। প্রতি বছর আইফোন বা অ্যাপেলের ডিভাইসগুলো প্রায় একই রকম লাগে, কারণ প্রতি বছর তারা কন্টিনিউয়াসলি একই ডিজাইনে ফোনগুলোকে বা ল্যাপটপগুলোকে নিয়ে আসে, যেখানে আমরা আসলে ইনোভেশন বলতে শুধুমাত্র একটু বিগার ব্যাটারি এবং ক্যামেরাতে স্লাইড কিছু ইম্প্রুভমেন্ট ছাড়া আর কিছুই দেখতে পাই না। যেখানে চাইনিজ কোম্পানিগুলো যেমন ডিজাইন ভালো নিয়ে আসে এবং ক্যামেরাতে তারা ধীরে ধীরে কিন্তু অনেক ভালো ভালো ফিচার নিয়ে আসা শুরু করেছে, এবং সাথে এআই এর জন্য ভুরি ভুরি ফিচার তো থাকেই। আর এই কারণে অ্যাপেলের প্রতি আমাদের এইবার এক্সপেকটেশন এত বেশি, কারণ যাদের এত বড় ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম তাদের অবশ্যই কাজে লাগানো উচিত। আমি পার্সোনালি অনেকগুলো অ্যাপেল ডিভাইস ব্যবহার করি, আর তাই আমি চাই যে অ্যাপেল ইন্টেলিজেন্স এত বেশি পাওয়ারফুল হোক যাতে আমি আমার যে কোনো ডিভাইসের মাধ্যমেই অ্যাপেল ইন্টেলিজেন্স দ্বারা অন্য ডিভাইসের কাজ করে ফেলতে পারি। আর এমন কিছুই হয়তো এবার হতে যাচ্ছে, কারণ অ্যাপেল এবার জেমিনাইয়ের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে। একটা সময় ছিল যখন অ্যাপেল আর গুগল একজন আরেকজনের কম্পিটিটর ছিল স্মার্টফোন মার্কেটে, কিন্তু এআই যুগে এসে এমন একটা অবস্থা হয়েছে যে অ্যাপেল এখন সিরিকে আরও বেশি স্মার্ট করার জন্য গুগলের জেমিনাইয়ের ব্যবহার করার কথা ভাবছে। আর এটা ভাবাটা একদমই স্বাভাবিক, কারণ সিরি নিয়ে অ্যাপেল সব সময় পিছিয়ে ছিল। আজকে যদি আপনি সিরি, জেমিনাই, চ্যাট জিপিটি বা ক্লড একসাথে পাশাপাশি রেখে ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন যে জেমিনাই অনেক কমপ্লেক্স প্রশ্ন বুঝতে পারে, আর চ্যাট জিপিটি কিন্তু ন্যাচারাল কনভারসেশনের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। আর আপনি যদি ক্লডের কথা বলেন, তাহলে আপনি অনেক বড় ডকুমেন্ট অ্যানালাইজ করতে পারবেন ক্লড ব্যবহার করে, কিন্তু সেই জায়গায় আপনি দেখবেন যে সিরি জাস্ট
ছোটোখাটো কাজ করতে পারে, অ্যালার্ম সেট করতে পারে, টাইমার সেট করতে পারে, কাউকে কল দিতে পারে বা কাউকে একটা মেসেজ দিতে পারে। এই ধরনের বেসিক কাজেই আমরা সিরিকে বেশি ব্যবহার করে থাকি। বাট যখনই কোনো কমপ্লেক্স কাজের প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে আমরা জেমিনাই বা চ্যাট জিপিটিতে শিফট হয়ে যাই। আর এই গ্যাপ পূরণ করার জন্যই অ্যাপেল এবার চাচ্ছে যে তারা জেমিনাই এর সাথে একটা কোলাবোরেশন করবে, যাতে করে জেমিনাই এর মতো করে সিরিও কমপ্লেক্স কাজগুলো বুঝতে পারে। যেমন আমরা এখন সিরিকে যদি বলি যে তুমি আমার মাকে ফোন করো, সিরি আমার মাকে ফোন করতে পারবে। কিন্তু যদি সিরি জেমিনাইকে ব্যবহার করতে পারে তাহলে ভবিষ্যতে এমনও কাজ করা সম্ভব যে আমার মা আগামী সপ্তাহে ঢাকায় আসবে এবং আমার মাকে নিয়ে আমি একটা সিনেমা দেখতে যাব, তুমি ওই পার্টিকুলার সিনেমার জন্য একটি টিকিট বুকিং করে ফেলো এখনই, এবং তখন সিরি অটোমেটিক্যালি এই কাজটা করে ফেলতে পারবে এবং তখনই আমরা বলতে পারবো যে সিরি কমপ্লেক্স কাজ করতে পারে। এখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে তো অ্যাপেল কখনো এআই বানাতেই পারেনি। ব্যাপারটা আসলে অত সিম্পল না। অ্যাপেল আসলে এআই তৈরি করেছে, কিন্তু গুগল এবং ওপেন এআই যে গতিতে এগিয়ে যাচ্ছে অ্যাপেল আসলে সেই গতিতে আগাতে পারেনি, যে কারণে অ্যাপেল এখন জেমিনাইয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেটা তারা সবসময় করে আসছে। যেমন আমরা সার্চ ইঞ্জিন হিসাবে গুগলকে অনেক দিন ধরে অ্যাপেলে দেখে আসছি, ঠিক একইভাবে এবার অ্যাপল তাদের হার্ডওয়্যার এবং প্রাইভেসি ইকোসিস্টেম মেনটেন করে গুগলের এআই মডেলের সহযোগিতা নিয়ে তারা এবার এমন একটা অপারেটিং সিস্টেম আমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছে যা হবে 2026 সালের স্ট্যান্ডার্ডে অনেক বেশি আধুনিক এবং যা এআই এর যুগে অ্যাপেলকে নতুন একটা শুরু এনে দিতে পারে। তবে জেমিনাইয়ের সাথে এই কোলাবোরেশনটা অ্যাপেলের জন্য অনেক বড় একটা এম্বারাসিং ব্যাপার। এক সময় তারা বলতো যে তাদের ইকোসিস্টেম অনেক পাওয়ারফুল, কিন্তু এখন এই সময় এসে তাদেরকে সিরির জন্য গুগলের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। তবে এটাকে আসলে ফেইলিয়ারের দৃষ্টিকোণে কখনোই দেখা যায় না, এটা আমরা বলতে পারি একটা বিজনেস স্ট্র্যাটেজি। কারণ আমরা জানি যে আসলে এই বিজনেস ওয়ার্ল্ডে একটা কোম্পানি আরেকটা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে থাকে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। তবে প্রশ্ন হচ্ছে যে অ্যাপেল যে শুরু থেকেই এআই মডিউলের প্রাইভেসি নিয়ে আমাদেরকে বলতো যে প্রাইভেসির কারণেই তারা এআই এর মডিউল এত সুন্দরভাবে তৈরি করতে পারছে না, সেখানে এবার অ্যাপেল আমাদের ইনফরমেশনগুলো গুগলের কাছে দেয় কি না এটাই হচ্ছে দেখার বিষয়। এবং প্রাইভেসি নিয়ে যখন তারা কথা বলবে তখন অবশ্যই আমরা দেখতে চাই যে তারা এবার কি বলে, যে তারা আলটিমেটলি আমাদের ডেটাগুলো গুগলের হাতে দেয় কিনা। কারণ গুগল কিন্তু ডেটা রাখতে আসলে খুব একটা সেফ না, যার প্রমাণ আমরা এর আগেও অনেকবার দেখেছি। তবে এখানে অ্যাপেলের একটা সুবিধা হচ্ছে যে তারা যেহেতু তাদের ডিভাইসগুলোতে অন ডিভাইস প্রসেসিং এর মাধ্যমেই এআই দেয়ার প্রমিস আমাদেরকে করেছিল, তাই তারা যদি অন ডিভাইস প্রসেসিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে হয়তো ডেটাগুলো আর গুগলকে দিতে হবে না। আর তাই এবারে ডাব্লিউডাব্লিউডিসির সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট কখনোই হতে যাচ্ছে না যে নতুন আইকন, লক স্ক্রিনে নতুন ফিচার, হোম স্ক্রিনে নতুন ফিচার কিংবা নতুন ইমেজ প্লেগ্রাউন্ডে আপনি নতুন ইমেজ জেনারেট করতে পারবেন, এর কিছুই না। বরং এবার অ্যাপেলকে অবশ্যই এআই নিয়ে ভালো কিছু বলতে হবে এবং প্র্যাকটিক্যাল কিছু জিনিস করে দেখাতে হবে যেটা আসলেই অ্যাপেল ইউজারদের কাছে ম্যাটার করে। আর যদি তারা সেটা না পারে তাহলে তাদেরকে বলতে হবে যে আমরা আসলে এআই মডিউল তৈরি করতে পারিনি এবং যে কারণে আমরা এখন গুগলের জেমিনাইয়ের ওপরে নির্ভরশীল হচ্ছি এবং আমরা সিরিকে জেমিনাইয়ের সাথে কোলাবোরেট করে এমন কিছু নিয়ে আসতে যাচ্ছি যা হয়তো ইউজারদের জন্য হেল্পফুল হবে। আর এই কারণেই বলা যায় যে অ্যাপেল ইজ ইন সিরিয়াস ট্রাবল, কারণ এখন হুয়াওয়ে মার্কেটে আসা শুরু করছে। ধীরে ধীরে চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ বড় একটা মার্কেট শেয়ার ধরে ফেলছে। আর এই সময় এসে এআই এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে এটা এখন একটা বিজনেস স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে। আর তাই যেই কোম্পানির যত ভালো এআই থাকবে সেই কোম্পানি এখন সামনের দিকে তত ভালো করবে। আর তাই অ্যাপেলের জন্য এটা একটা বিশাল বড় পরীক্ষা যে অ্যাপেল তাদের এই WWDC 26 এর প্রোগ্রামে এআই কে কতটা ডিসপ্লে করতে পারে। আর এই ইভেন্টটা আগামীকালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই আমরা সবাই দেখব যে অ্যাপেল তাদের নতুন এই iOS ভার্সনে কি কি নিয়ে আসে এবং তাদের এই ইভেন্টে আলটিমেটলি তারা এআই নিয়ে কি কি বলে। আমরা সবাই সেই WWDC প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকব এবং এরপরে আমরা আবার ফিরে আসবো এবং আপনাদেরকে জানাবো যে আলটিমেটলি WWDC 26 এ অ্যাপেল কি নিয়ে আসলো নতুন অ্যাপেল ইউজারদের জন্য।